ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। ओम विष्णुपदाय कृष्णनिष्ठाय श्रीमते जयपतिकृष्णाय नमो आचार्यपदाय कृपदाय गौरवपदाय नमः। नमो ओम विष्णुपदाय कृष्णनिष्ठाय श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी निर्विशेष शून्यवाद पाश्चात्य भुवे गौरचंद्र राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। चैतन्य चरितमित आदि लीला तृतीय परिच्छेद श्लोक नং 56। কেহ তারে বলে যদি কৃষ্ণ বরণ আর বিশেষণে তা করে নিবারণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কেউ যদি বলে যে তার বর্ণ কৃষ্ণ, তাহলে পরবর্তী বিশেষণে তৃষা অকৃষ্ণম তার নিবারণ করা হয়েছে। হরে কৃষ্ণ। তো আমরা পড়ছিলাম কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ, এই বর্ণনার উপর থেকে এখন সবকিছু ব্যাখ্যা করা হচ্ছে। অর্থাৎ কৃষ্ণ বর্ণের বিপরীত বর্ণ হচ্ছে গৌর বর্ণ তৃষা অকৃষ্ণ। তো মহাপ্রভুর ব্যাখ্যা করা হচ্ছে 57 নম্বর শ্লোক। দেহ কান্তে হয় তেহ অকৃষ্ণ বরণ, অকৃষ্ণ বরণে কর পীত বরণ। হরে কৃষ্ণ প্রণাম। তার দেহের বর্ণ অবশ্যই কৃষ্ণ নয়, তার অঙ্গকান্তি অকৃষ্ণ বলে বর্ণনা করার মাধ্যমে প্রতিপন্ন হয়েছে যে তার বর্ণ পীত। হরে কৃষ্ণ। খুব সুন্দর একটা পয়েন্ট বলছেন, তার দেহের বর্ণ অবশ্যই কৃষ্ণ নয়, তার অঙ্গকান্তি অকৃষ্ণ বলে বর্ণনা করার মাধ্যমে প্রতিপন্ন হয়েছে যে তার বর্ণ হচ্ছে পীতবর্ণ। 18 নম্বর শ্লোক। কলজং বিদ্যাংশ স্ফুটমভিযজন্তে দ্যুতিবারাদ কৃষ্ণাঙ্গ কৃষ্ণ বিধি বিরোধ কীর্তনময় উপাসঞ্চ পাহুর্যম অখিল চতুর্থাশ্রমজুষাং সদেব চৈতন্য কীর্তিরথি তরান্ন কৃপয়াতু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ। কলিযুগে যথার্থ তত্ত্বজ্ঞান সম্মানিত পণ্ডিতেরা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীমতী রাধারানীর ভাবরূপ দ্যুতির আধিক্যবশত অকৃষ্ণ অর্থাৎ গৌররূপ প্রাপ্ত শ্রীকৃষ্ণকে আরাধনা করেন। তিনি চতুর্থ আশ্রমের সন্ন্যাসের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমহংসদের
আরাধ্য বিগ্রহ। সেই পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের উপর তার অহেতুকী কৃপা বর্ষণ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুন্দর point। বলা হচ্ছে কলিযুগের যথার্থ তত্ত্বজ্ঞান সমন্বিত পণ্ডিতেরা, যথার্থ তত্ত্বজ্ঞান, যারা তত্ত্বজ্ঞান লাভ করেছে, যথার্থ পণ্ডিত, তো তারা সংকীর্তন যজ্ঞের কথা গুরুত্ব দিত। সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীমতী রাধারানীর ভাব দ্যুতির আধিক্যবশত অকৃষ্ণ অর্থাৎ গোরূপ, যে কৃষ্ণ বর্ণম কৃষা কৃষ্ণ বলছে না, তো গৌরব প্রাপ্ত শ্রীকৃষ্ণকে আরাধনা করে। তিনি চতুর্থ আশ্রমের অর্থাৎ সন্ন্যাসের সর্বোচ্চ স্তর অধিষ্ঠিত অর্থাৎ সর্বোচ্চ স্তর, সেটা হচ্ছে কি পরমহংসদের আরাধ্য বিগ্রহ। সেই পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের উপর কৃপা বর্ষণ করুন। কিছু বুঝলেন কতটার অর্থ? যে মহাপ্রভুকে বলা হচ্ছে অকৃষ্ণ বর্ণ, অর্থাৎ কৃষ্ণ বর্ণের বিপরীত বর্ণ, অকৃষ্ণ বর্ণ। তো প্রভুপাদ তাৎপর্যমধ্যে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে। তো যে শ্লোকটা আমরা এখন পড়লাম, এই শ্লোকটা হচ্ছে ছিল রূপ গোস্বামী রচিত স্তবমালার দ্বিতীয় চৈতন্যাষ্টক 1 থেকে উদ্ধৃত। তো মহাপ্রভুর কৃপা যদি আমরা লাভ করতে পারি, তাহলে কৃষ্ণকে লাভ করা সম্ভব। কিন্তু কৃষ্ণর কাছে যেতে গেলে মহাপ্রভুর কৃপা লাগবে। আর এই কলিযুগে মহাপ্রভুই আমাদেরকে বিশেষ কৃপা প্রদান করেছেন, অহৈত কি। তো জন্য প্রার্থনা করা হচ্ছে মহাপ্রভু যেন আমাদের উপর কৃপা বর্ষণ করেন। প্রত্যেক 59 নম্বর শ্লোক। প্রত্যেক কর তাহার তপ্ত কাঞ্চনের দ্যুতি, যাহারা ছটায় নাশে অজ্ঞানতম স্তুতি। কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: অজ্ঞানের অন্ধকার বিনাশকারী তার তপ্ত কাঞ্চন সদৃশ্য দ্যুতি প্রত্যক্ষভাবে দর্শন করা যায়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো বলা হচ্ছে মহাপ্রভুর অঙ্গকান্তি তপ্তর কাঞ্চন হচ্ছে মহাপ্রভুর অঙ্গের। তো সেটা কি করে? আলো যেরকম অন্ধকারকে নাশ করে, দূর করে, ঠিক ছিল অজ্ঞান রূপী যে অন্ধকার আমাদের মধ্যে বিরাজ করছে, সেটা একমাত্র মহাপ্রভুর কৃপায় আমাদের মধ্যে এই নাশ অর্থাৎ অজ্ঞানের অন্ধকার বিনাশ করতে পারে। তো যদি মহাপ্রভুর কৃপা লাভ হয়, প্রত্যক্ষভাবে আমরা দর্শন করতে পারবো যে আমাদের যদি ভিতর থেকে অজ্ঞানের অন্ধকার দূর হয়। যেমন আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করি, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা, অজ্ঞানের অন্ধকার থেকে আমাকে জ্ঞানের আলোকে ফিরিয়ে। সেরকম মহাপ্রভুর কাছে
প্রার্থনা করতে হবে। আমাদের অজ্ঞান যদি দূর হয়ে যায় তাহলে আমরা ভগবানের যে স্বরূপটা আমরা দর্শন করতে পারি। ওটাই হচ্ছে সমস্যা। জীবের কলমশতম নাশ করিবারে অঙ্গ উপাঙ্গ নাম নানা অস্ত্র ধরে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অজ্ঞানতার প্রভাবে জীব পাপ ও পঙ্গুলিত জীবন যাপন করে। জীবের সেই অজ্ঞান বিনাশ করার জন্য তিনি তার অঙ্গ, তার উপাঙ্গ বা ভক্তগণ এবং দিব্য নামরূপে নানাবিধ অস্ত্র নিয়ে অবতীর্ণ হয়েছেন। হরে কৃষ্ণ। হচ্ছে আমাদের জীবন হচ্ছে পঙ্কিল জীবন। আমরা অজ্ঞান অন্ধকারের থেকে বিভিন্ন রকম পাপের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো এই অজ্ঞানকে বিনাশ করার জন্য তিনি তার সঙ্গ পাঙ্গ উপাঙ্গ অস্ত্র যা আছে, সঙ্গ পাঙ্গ সপার সদাম সবাইকে নিয়ে তিনি জগতের মধ্যে আবির্ভূত হয়েছেন। 61 নম্বর শ্লোক। ভক্তির বিরোধী কর্ম ধর্ম বা অধর্ম তাহার কলমশ নাম সেই মহাতম। হরে কৃষ্ণ প্রভু। ভক্তি বিরোধী যে কর্ম, তা ধর্ম হোক অথবা অধর্মই হোক, তা হচ্ছে ঘোর তমসাচ্ছন্ন। তাকে বলা হয় কলমশ। হরে কৃষ্ণ প্রভু। ওকে, তো বলা হচ্ছে ভক্তি বিরোধী যে কর্ম তার ধর্মই হোক অথবা অধর্ম হোক তা হচ্ছে ঘোরতম শাস্ত্র, তাকে বলা হয় কলমশ। তো এই সহজ বাংলা কথা, ভক্তি বিরোধী কর্ম। অনেকে বলে আমি সমাজ সেবা করতে, সেটাকে ধর্ম নয়? অবশ্যই ধর্ম। তো বলা হচ্ছে ভক্তির বিরোধী যদি হয়, সেটা ধর্ম হোক বা অধর্ম হোক, এটা হচ্ছে ঘোর তমসাচ্ছন্ন তামসিক, তো তাকে বলা হচ্ছে কলমশ। কলি কলমশ নাশনম, আমরা বলি না, কলুষতা রয়েছে। বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টে চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে বাসায়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। দুই বাহু তুলে হরিনাম কীর্তন করে এবং প্রেমপূর্ণ নয়নে সকলের প্রতি দৃষ্টিপাত করে তিনি সমস্ত কলমস্য নাশ করেন এবং সকলকে ভগবৎ প্রেমে প্লাবিত করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো বলা হচ্ছে তিনি আমাদের মধ্যে কিভাবে সংকীর্তন করতে হয় সেটা শিখিয়েছেন। কিভাবে না, দুই বাহু তুলে হরিনাম কীর্তন করে এবং প্রেম পূর্ণ নয়নে সকলের প্রতি দৃষ্টিপাত করে তিনি সমস্ত কলমশ নাশ করে এবং সকলকে ভগবত প্রেমে প্লাবিত করে। অর্থাৎ মহাপ্রভু আমাদের মধ্যে শিখিয়েছেন কিভাবে কীর্তন করতে হয়। দুবাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। যে দুই বাহু তুলে হরিনাম কীর্তন করে আর প্রেম পূর্ণ নয়নে, তো আমাদের সমস্ত কলুষ তিনি নাশ করেছেন আর সবাইকে ভগবত প্রেমে প্লাবিত করেছে। মহাপ্রভু যে আমাদের গোলকেরও প্রেমদান হরিনাম সংকীর্তন, যেটা গোলকে ছিল সেটা আমাদের মধ্যে প্রদান করেছে। 63 নম্বর শ্লোক। স্মিতালোক শোকং করতি জগতাং যস্য পরিতো
গিরাস্তোপারম্ভ কুশলা লপটলিং পল্লবয়তি পদালম্ব কম্ব প্রণয়তি নাহি প্রেম নিব সদেব চৈতন্য কীর্তি রতি তরাং ন কৃপায়তু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে পরমেশ্বর ভগবান আমাদের উপর তার অহেতুকী করুণা বর্ষণ করুন। তার সহাস্য দৃষ্টিপাত তৎক্ষণাৎ জগতের সমস্ত দুঃখ বিদূরিত করে এবং তার বাণী মঙ্গলময় ভক্তিলতাকে পত্র পল্লবে বিকশিত হতে সহায়তা করে। তার শ্রী পাদপদ্মের অপ্রাকৃত আশ্রয় গ্রহণ করা হলে তৎক্ষণাৎ চিত্তে ভগবত প্রেমের হৃদয় হয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুন্দর একটা পয়েন্ট বলছে এখানে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে কেন এসেছেন না, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন এসে আমাদের উপর অহৈতুকী, আমরা পড়েছিলাম আচার বছর ক্লাসে, অহৈতুকী কৃপা প্রদান করার জন্য ভগবান এই জগতে অবতরণ করেন। অহৈতুক অপ্রতিহতা জয়াত্মা প্রসিদ্ধ। তো ভগবান আমাদের মতো পাপী তাপীদেরকে বিশেষভাবে করুণা প্রদর্শন করছেন। তো যদি ভগবান একবার যদি আমাদের উপরে দৃষ্টিপাত করেন একবার, তাহলে সমস্ত দুঃখ আমাদের মুহূর্তের মধ্যে বিদূরিত হয়ে যাবে। কি বলছে, এবং তার বাণী মঙ্গলময় ভক্তিলতাকে পত্র পল্লবে, অর্থাৎ ভক্তিলতা পাতা গাছ চারদিকে বিকশিত করতে সহায়তা করে। তো মহাপ্রভুর চরণে যদি আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, তাহলে তৎক্ষণাৎ আমাদের হৃদয়ের মধ্যে ভগবত প্রেমের উদয় হবে। যদি গোর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরাস সীমা, জগতে জানাত কে, জগতে জানাত কে। তো আগের শ্লোকে বলছে রাধারানীর কৃপা, রাধারানীর মহিমা, কৃষ্ণের মহিমা এই জগতে কিভাবে প্রচারিত হতো যদি মহাপ্রভু না থাকতো। তো জন্য গোস্বামীরা সবাই মহাপ্রভুর প্রতি পূর্ণরূপে শরণাপন্ন ছিলেন। তো এগুলি হচ্ছে রূপগোস্বামীর যে স্তবমালা, এই শ্লোকটি ছিল রূপগোস্বামী রচিত স্তবমালার দ্বিতীয় চৈতন্যাষ্টকম, 8 থেকে উদ্ধৃত, 8 নম্বর শ্লোক। তো তারা মহাপ্রভুর সম্পর্কে তাদের মধ্যে কিরকম প্রেম ছিল, ওই জন্য বলা হচ্ছে যদি বৃন্দাবনে যায় আমরা কৃষ্ণকে পাবো কিনা সন্দেহ আছে, রাধারানীকে পাবো কিনা সন্দেহ আছে। যদি সেরকম ভক্তিস্থান না হয় আমাদেরকে ওখান থেকে বের করবে। কিন্তু এমন একটা জায়গা গৌর ধাম, এখানে রাধা কৃষ্ণ দুজনেই একসাথে মিলিত হয়ে আসছে, সেটা হচ্ছে কৃপা সমুদ্র এখানে পাওয়া যাচ্ছে। তো মহাপ্রভুই একমাত্র আমাদেরকে কৃপা প্রদান করতে পারে, সহজ প্রেম তিনি আমাদেরকে দিতে পারেন। 66 নম্বর শ্লোক, শ্রীঅঙ্গ শ্রীমুখ যে করে দর্শন, তার পাপ ক্ষয় হয় পায় প্রেম মদন।
অনুবাদ করুন। কার অনুবাদ? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তার শ্রী অঙ্গ ও শ্রীমুখ দর্শন করার মাত্র যে কোনো ব্যক্তির পাপ ক্ষয় হয় এবং সে ভগবত প্রেমরূপ মহাসম্পদ লাভ করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো বলা হচ্ছে মহাপ্রভুর যদি কেউ অঙ্গ মহাপ্রভুকে দর্শন করে বা তার শ্রীমুখ যদি কেউ দর্শন করে, তৎক্ষণাৎ সেই ব্যক্তির পাপ ক্ষয় হয়ে যায় এবং ভগবত প্রেমরূপ মহাসম্পদ লাভ। তো জন্য চৈতন্য চরিত কেউ যদি এই চৈতন্য চরিতামৃত যদি কেউ পড়ে, বুঝতে পারে, তার মধ্যে প্রেম সঞ্চারিত হবে। 65 নম্বর শ্লোকে বলছে, অন্য অবতারে সব সৈন্য শস্ত্র সঙ্গে চৈতন্য কৃষ্ণের সৈন্য অঙ্গ উপাঙ্গে। অনুবাদ করুন। অন্যান্য অবতারে ভগবান সৈন্য ও অস্ত্রশস্ত্র সহ অবতরণ করেন, কিন্তু এই অবতারে তার সৈন্য হচ্ছেন তার অঙ্গ ও উপাঙ্গ। তো আমরা দেখতে পাই ভগবান যতবার আসতেন খালি হাতে আসতেন, কি নিয়ে আসতেন? অস্ত্র। রাম যখন এসেছেন, রামের হাতে আমরা কি দেখি? তীর ধনুক দেখি। নৃসিংহদেব যখন আসছেন মুখ নিয়ে আসছেন। কৃষ্ণ যখন আসছেন তিনি সুদর্শনকে নিয়ে আসছেন। তো একটা না একটা অস্ত্র সঙ্গে ছিল। প্রত্যেকটা অবতারে ভগবান কিছু না কিছু ছিল। পরশুরাম যখন আসছেন কুঠার নিয়ে আসছেন। কিন্তু মহাপ্রভু যখন এসেছেন তখন কিন্তু কোনো অস্ত্রশস্ত্র নিয়ে আসেনি, কোনো সৈন্যকে নিয়ে আসেন। তিনি তার কি নিয়ে আসছেন? সঙ্গ পাঙ্গ সপার্ষদস্য দাম সহ অবতার। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদস্য দাম সহ অবতার। তিনি জীবদের দয়া করার জন্য সপার্ষদ, তার সঙ্গে যারা আছে সবাইকে নিয়ে আসছেন, আর সে ধামকেও নিয়ে এসেছেন, সঙ্গে নিয়ে অবতরণ করছেন। অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান শিকায় শরণাগতি বকতের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম ছিল গোলকের। গোলকেরও প্রেমদান হরিনাম সংকীর্তন গোলকে ছিল, সেটা আমাদেরকে প্রদান করার জন্য তিনি এসেছেন। 66 নম্বর শ্লোক। সদপাস্য শ্রীমান্দিতা মনোজ কায় প্রণয়িতাম বহৎ দিদির বানয় গিরিশ পরমেষ্টি প্রভৃতিভি স্ববক্তব্য শুদ্ধাং নিজ ভজন মুদ্রা মুপদিশন সচৈতন্য কিং মে পুনরপি দিশোর দশ্যতে পদম। অচিন্ত অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু।
শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শিব ও ব্রহ্মা আদি দেবতা, সমস্ত দেবতাদের পরম আরাধ্য। তিনি স্বয়ং ভক্তি ভাব অবলম্বন করে একজন সাধারণ মানুষের মতন আবির্ভূত হয়েছেন। তিনি তার নিজের ভক্তদের শুদ্ধ ভক্তি সম্বন্ধে উপদেশ দান করেন। তিনি কি পুনরায় আমার দৃষ্টিপথে প্রকাশিত হবেন। তো মহাপ্রভু হচ্ছেন, আমরা সবাই জানি, শিব ব্রহ্মা প্রত্যেকেরই আরাধ্য। যে শিব অলরেডি মহাপ্রভু লীলা এসেছেন, ব্রহ্ম এসেছেন। তো বললাম না একটু আগে, সপার সদস্যীয় দাম, তার পার্শ্বদ যারা আছে সবাইকে সঙ্গে নিয়ে তিনি জগতের মধ্যে এসেছেন। কেন? একজন সাধারণ মানুষের মতো তিনি নিজ ভক্তি ভাব অবলম্বন করেন, নিজে ভক্তিকে গ্রহণ করে কিভাবে করতে হয় সেটা তিনি জগতের মধ্যে উপদেশ প্রদান করেন। এই শ্লোকগুলি হচ্ছে, এই শ্লোকটি ছিল রূপ গোস্বামী রচিত স্তবমালার প্রথম চৈতন্য অষ্টকম 1 থেকে উদ্ধৃত। তো রূপ গোস্বামীর যে এক অষ্টকম গুলি খুব মাহাত্ম্যপূর্ণ। ওকে, 67 নম্বর শ্লোকের অনুবাদ করবেন টিঙ্কু প্রভু, 68 নম্বর শ্লোকের অনুবাদ করবেন গার্গী মাতাজি, 69 নম্বর শ্লোকের অনুবাদ করবেন কবির মালিক প্রভু, 70 নম্বর শ্লোকের অনুবাদ করবেন শ্রীজিৎ প্রভু, 71 নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বল বর্ণ প্রভু। উজ্জ্বল বর্ণ প্রভু করেছেন মাতাজি শান্তিরূপিণী। ওকে, 72 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সদানন্দিনী মাতাজি, 73 নম্বর শ্লোকের অনুবাদ করবেন নিত্যবিন্দু মাতাজি, 74 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অনিমা বিশ্বাস মাতাজি। ওকে, অঙ্গ পাঙ্গ অস্ত্র করে সকার্য সাধন, অঙ্গ শব্দের অর্থ আর শুনো দিয়া মন। আর কিছু প্রণাম। শ্লোকার্থ: তার অঙ্গ ও উপাঙ্গ রূপ অস্ত্রসমূহ স্বীয় কর্তব্যসমূহ সাধন করে। অঙ্গ শব্দটি আর একটি অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করো। আর কিছু তো অঙ্গ উপাঙ্গ এগুলি সম্বন্ধে এখন ব্যাখ্যা করছেন। তো অঙ্গের আরেকটা অর্থ সেটা এখন আমাদেরকে বোঝাবে। 68 নম্বর শ্লোক: অঙ্গ শব্দে অংশ কহে স্বাস্থ্য পরমান, অঙ্গের অবয়ব উপাঙ্গ ব্যাখ্যান। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শাস্ত্রের প্রমাণ অনুসারে অঙ্গ শব্দের অর্থ হচ্ছে অংশ এবং অঙ্গের অংশকে বলা হয় উপাঙ্গ। হরে কৃষ্ণ। তো আমাদের ক্লিয়ার করছে অঙ্গ শব্দের অর্থ হচ্ছে অংশ, তার অংশদেরকে নিয়ে আসে। আর অংশের অংশ যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে উপাঙ্গ। অঙ্গ আর উপাঙ্গ আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। উপাঙ্গ কাদের বলা হচ্ছে? অংশের অংশকে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, আমরা ওখানে পড়েছি অংশ, হ্যাঁ, অংশের অংশ। 69 নম্বর শ্লোক: নারায়ণস্তং ন হি সর্বদেহিনা আত্মাস্য দিশা কিল লোক সাক্ষী।
নারায়ণ অঙ্গং নরজ্জলায়না উত্তচ্চাপি সত্যং ন তবৈব মায়া। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে পরমেশ্বর, আপনি অখিল লোক সাক্ষী, আপনি হচ্ছেন সকলের প্রিয় আত্মা। তাই আপনি কি আমার পিতা নারায়ণ নন? নর অর্থাৎ গর্ভদক্ষায়ী বিষ্ণু, জাত জল হচ্ছে না, তাতে যার অয়ন অর্থাৎ আশ্রয়স্থল, তিনিই নারায়ণ। তিনি আপনার অঙ্গ অর্থাৎ অংশ, আপনার অঙ্গরূপ, আপনার অংশরূপ কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু ও ক্ষীরদক্ষায়ী বিষ্ণু কেউই মায়ার অধীন নন। তারা সকলেই মায়াধীশ, মায়াতীত পরম সত্য। তো একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিয়েছে, সেটা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে যে তার অংশ যারা রয়েছেন তাদের ব্যাখ্যা করছেন। নারায়ণ রয়েছেন, নারায়ণ নারায়ণ হচ্ছে কি গর্ভদক্ষায়ী বিষ্ণু। তো অর্থাৎ তার যে তিনটা রূপ রয়েছে, কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, তো এগুলো হচ্ছে একটা অংশ। তো ওনারা কেউ মায়ার অধীন নন, মায়াতীত তারা, মায়াধীশ, মায়ার অধীশ্বর তারা, তারা মায়াকে পরিচালিত করে। তো ব্রহ্মার প্রতি এই উক্তি, শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার এই উক্তিটি শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ 14 অধ্যায় 14 নম্বর শ্লোক উদ্ধৃত। তো এগুলো অলরেডি, এই শ্লোকটা আমরা আগেও পড়েছি, যেহেতু ব্রহ্মার সাথে ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন হচ্ছিল, সেখানে আমরা পড়েছি। এখানে আবার পুনরায় বলছি, যেহেতু অঙ্গ উপাঙ্গ নিয়ে ব্যাখ্যা করা হচ্ছে, তো এটাকে বোঝাতে গিয়ে একটু আমাদেরকে সহজ ভাষায় বোঝাচ্ছে। জলশায়ী অন্তর্যামী যেই নারায়ণ, সেহ তোমারই অংশ, তুমি মূল নারায়ণ। কতক্ষণ হরে লাগলো? কৃষ্ণ প্রভু প্রণাম। সমস্ত জীবের অন্তর্যামী যে নারায়ণ, কিংবা জলে কারণ গর্ভ ও ক্ষীর শায়িত যে নারায়ণ, তিনি আপনার অংশ, তাই আপনি হচ্ছেন মূল নারায়ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো নারায়ণ কথা বলা হচ্ছে, তো নারায়ণের যে তিনটা অংশ রয়েছে, কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু ও ক্ষীরদক্ষায়ী বিষ্ণু। যেটাকে তিনটাকে এখানে কারণ, গর্ভ ও ক্ষীর, এই তিনটা মানে হচ্ছে কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরদক্ষায়ী বিষ্ণু। তো বলা হচ্ছে আপনি হচ্ছেন মূল নারায়ণ, বাকিরা হচ্ছে আপনার অংশ। অংশ শব্দে অংশ কহে, সেহ সত্য হয়, মায়া কার্য নহে সব চিদানন্দময়। হরে কৃষ্ণ প্রভু। অঙ্গ শব্দটির মাধ্যমে তার অংশদের যে রূপ বোঝানো হয়েছে, এই শুনুন, শোনা যাচ্ছে না। তো অঙ্গ শব্দটির মাধ্যমে তার অংশদের বোঝানো হয়েছে। এই ধরনের অংশ প্রকাশদের কখনোই মায়া সৃষ্টি বলে মনে করা উচিত নয়, কেননা তারা সকলেই মায়াধীশ।
সৎ, চিত ও আনন্দ। তো অঙ্গ মানে কি? আমরা একটু আগে বললাম অংশ। তো ভগবানের এই ধরনের অংশ প্রকাশদের কখনোই মায়ার সৃষ্টি বলে মনে করা উচিত নয়। অংশ মানে আমরা পড়লাম একটু আগে, কারণদাক্ষায়ী বিষ্ণু, গর্ভদাক্ষায়ী বিষ্ণু, ক্রিয়াদাক্ষায়ী বিষ্ণু। তোমরা সবাই হচ্ছে মায়ার অতীত। তোমরা প্রত্যেকেই সচ্চিত আনন্দময়। তো খুব সুন্দর তাৎপর্য ব্যাখ্যা করছে এখানে। বলা হচ্ছে এই জড়জগতে যদি মূল বস্তু থেকে একটি অংশ নিয়ে নেওয়া হয় তাহলে মূল বস্তুর হ্রাস প্রাপ্ত হয়। এই শ্লোকটা ভক্তদের জন্য খুব গুরুত্বপূর্ণ শ্লোক, বিশেষ করে ঈশোপনিষদের শ্লোকটা বোঝা খুব ক্রিটিক্যাল। বলা আছে জগৎ থেকে যদি কিছু নিয়ে নেওয়া হয় তাহলে সেটা কমে যায়। মনে করেন আপনার এক বালতি জল রয়েছে, এখান থেকে যদি আহ, 1 মগ জল নিয়ে নেওয়া হয় তাহলে জল কমবে। কিন্তু ভগবানের বেলায় সেটা উল্টো। ভগবান হচ্ছে পূর্ণ, ওখান থেকে যদি আপনি 1 বালতি নেনও কমবে না, আবার যদি 1 বালতির মধ্যে থেকে যদি 1 মগ নিয়ে নেন তাও কমবে না, এবং 1 মগ যদি বেশিও দেন তাও বাড়বে না। কিন্তু পরমেশ্বর ভগবান কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। ঈশোপনিষদের মঙ্গলাচরণে একটি শ্লোকে বলা হয়েছে, ওম পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বতয় পূর্ণ, এবং যেহেতু তিনি সম্পূর্ণরূপে পূর্ণ, তাই দৃশ্যমান জগতের মতো তার থেকে প্রকাশিত সবকিছুই পূর্ণরূপে নিখুঁতভাবে সজ্জিত। পূর্ণ থেকে যা কিছু সৃষ্টি হয় সেই সৃষ্টিও পূর্ণ হয়ে ওঠে। যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই যদিও তার থেকে বহু পূর্ণ সত্তার প্রকাশ ঘটে তবুও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। যে কথাটা বললাম, ওখান থেকে নিলেও কমবে না, দিলেও বাড়বে না, সমানই থাকবে। পরমেশ্বর ভগবানের চিৎ জগতে একের সঙ্গে 1 যোগ করলে একই থাকে, এবং এর থেকে 1 বিয়োগ করলেও 1 থাকে। তাই জড়জাগতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ভগবানের অংশাতি অংশেরও অনুমান করা উচিত নয়। চিৎ জগতে জড়শক্তি অথবা জড় হিসেব নিকেশের কোনো প্রভাব নেই। আমাদের যা কিছু হিসাব নিকেশ এখানে হয় জড় জগতের মধ্যে হয়, চিৎ জগতে তার কোনো হিসাব নেই, তার কোনো প্রভাবই নেই। জড় কোনো প্রভাবই নেই ওখানে। ওখানে বলা হচ্ছে আগুনও কথা বলে। যে দুধকে যদি মানে আগুনের মধ্যে যদি জ্বালানো হয়, ওখানে যখন দুধ ফোটানো হয়, ও ফুটন্ত দুধও কথা বলে, গাছ কথা বলে, সবকিছু ওখানে চিন্ময়। জল কথা বলে, সবকিছু কথা বলে। কেন? ভগবদ গীতার ৫ম অধ্যায়ে ভগবান বলেছেন যে জীব হচ্ছে তার বিভিন্ন অংশ। জড়জগতে ও চিৎ জগতে অসংখ্য জীব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ সর্বতভাবে পূর্ণ। ভগবানের বিভিন্ন অংশ সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে রয়েছে বলে যে ভগবানের সত্তা হ্রাসপ্রাপ্ত হয়েছে তা মনে করা হচ্ছে মায়া। সেটি একটি জড়জাগতিক বিচার। জড়শক্তি মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার ফলেই এই ধরনের বিচার করা সম্ভব নয়। চিৎ জগতে জড় অস্তিত্বের অনুভূতি হয় কেবলমাত্র তার অনুপস্থিতির মাধ্যমে। বহুরূপে প্রকাশিত হলেও বিশ্বতত্ত্বের শক্তি কখনো হ্রাস পায় না। ঠিক যেমন একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালানো সত্ত্বেও সেই প্রদীপের শক্তি অপরিবর্তিতই থাকে। মূল প্রদীপ থেকে হাজার হাজার প্রদীপ জ্বালানো যেতে পারে, এবং প্রতিটি প্রদীপ থেকে একই পরিমাণ আলোক প্রকাশিত হয়। এভাবে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে বিভিন্ন যুগে রাম, নৃসিংহ, বরাহ
আদি বিভিন্ন রূপে প্রকাশিত সমস্ত বিশ্বতত্ত্বের সকলেই সমভাবে পরম শক্তি সম্পন্ন। শিব, ব্রহ্মা, শিব আদি দেবতারা জড়শক্তির সংস্পর্শে আসেন এবং তাই তাদের শক্তি ও ক্ষমতা বিভিন্ন স্তরে, কিন্তু শ্রীবিষ্ণুর সমস্ত অবতারেরা সমান শক্তি সম্পন্ন, কেননা মায়ার প্রভাব তাদের কখনো স্পর্শ করতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা। ব্রহ্মা অনেক সময় কি হন? বিভ্রান্ত হন, শিব বিভ্রান্ত হন, কিন্তু বিষ্ণুর অবতারেরা কখনো মায়ার দ্বারা তারা বিভ্রান্ত হন, মায়া তাদেরকে স্পর্শ করতে পারে। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিক। তো কৃষ্ণ যেখানে থাকবে সেখানে মায়া থাকতে পারে। 72 নম্বর শ্লোক। অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের দুই অঙ্গ। 72 নম্বর শ্লোক সবাই দেখুন। অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের দুই অঙ্গ, অঙ্গর অবয়বগণ কহিয়ে উপাঙ্গ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রী অদ্বৈত আচার্য প্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু উভয়ই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু দুটি অঙ্গ। এই দুটি অঙ্গের অংশদের বলা হয় উপাঙ্গ। হরে কৃষ্ণ। তো অঙ্গ কাকে, এই দেখুন এই বিষয়গুলো আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে যে মহাপ্রভু দুটি অঙ্গ কে, একটা হচ্ছে অদ্বৈতাচার্য আর একটা হচ্ছে নিত্যানন্দ। এবার এই দুইটা অঙ্গের যে উপাঙ্গ রয়েছে সেটা আমাদের জানতে হবে কে, এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের। এগুলি হচ্ছে আমাদের বিশেষভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে বিশেষ শিক্ষা। কি? আমরা যখন কৃষ্ণের অর্থাৎ নারায়ণের অংশ মানে অঙ্গ কে, গর্ভদক্ষায় বিষ্ণু, কারণদক্ষায় বিষ্ণু, কিরিদক্ষায় বিষ্ণু, ঠিক সেরকম মহাপ্রভুর অঙ্গ হচ্ছে কে, দুটি অঙ্গের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে অদ্বৈতাচার্য প্রভু, আরেকটা হচ্ছে নিত্যানন্দ প্রভু। 73 নম্বর শ্লোকে বলছে, অঙ্গ পাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সহিতে, সেই সব অস্ত্র হয় পাষণ্ড দলিতে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এইভাবেই ভগবান তার অঙ্গ ও উপাঙ্গ রূপ তীক্ষ্ণ অস্ত্র সমূহ সজ্জিত। তিনি সেই সমস্ত অস্ত্রের দ্বারা ভগবত বিদ্বেষী পাষণ্ডদের দমন করেন। হরে কৃষ্ণ। তো কৃষ্ণ অবতারে ভগবান অস্ত্র নিয়ে এসে তার অস্ত্রকে সঙ্গে নিয়ে এসেছিলেন, কিন্তু এখন অস্ত্রের পর কি নিয়ে আসছে? অঙ্গ উপাঙ্গগুলি হচ্ছে অস্ত্র। কে? অদ্বৈত আচার্য প্রভু আর নিত্যানন্দ প্রভু এবং তার পরবর্তী যারা রয়েছে সবাই। আমরা জানি যখন জগায় মাধায় যখন মাধায় আঘাত করেছিল, তখন মহাপ্রভু যে বরখত উদ্ধত হয়েছিলেন, তখন কিন্তু নিত্যানন্দ প্রভু কিন্তু মহাপ্রভুকে স্মরণ করে দিয়েছেন, আপনি কোনো অস্ত্র ধারণ করবেন না বলেছেন। নিত্যানন্দ প্রভুর কৃপায় জগায় মাধায় উদ্ধার হয়ে গেল। তার মানে মহাপ্রভুর অঙ্গের শক্তি কিরম। তো যেন বলা হচ্ছে তার এই সমস্ত অস্ত্রের দ্বারা ভগবত বিদ্বেষী পাষণ্ডদের দমন করেন। এই জগায় মাদার মতো পাষণ্ডীদেরকেও, যারা ভগবত বিদ্বেষী ছিল, মহাপ্রভুর অস্ত্র কি? অঙ্গ আর উপাঙ্গ। এই তীক্ষ্ণ অস্ত্র বলা হচ্ছে নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য প্রভু। তারা এই অস্ত্র দ্বারায় পুরো তছনছ করে দিয়েছে জগায় মাদার মতো বড় বড় পাপীদের। তো বলছেন এখানে পাষণ্ড শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে মানুষ পরমেশ্বর ভগবানের অর্থাৎ
যারা রয়েছে ভগবানকে বিভিন্ন দেবদেবীর সাথে তুলনা করে, তাদের বলা হচ্ছে পাষণ্ড। যে মানুষ পরমেশ্বর ভগবানকে স্বর্গের দেবদেবীদের সঙ্গে তুলনা করে তাকে বলা হয় পাষণ্ড। পাষণ্ডেরা ভগবানকে জড়স্তরে নামিয়ে আনার চেষ্টা করে। কখনো কখনো তারা তাদের মন গড়া ভগবান তৈরি করে, অথবা একজন সাধারণ মানুষকে ভগবান বলে প্রচার করে। তারা এতই মূর্খ যে অনেক সময় তারা একজন সাধারণ মানুষকেও শ্রীকৃষ্ণ অথবা শ্রী চৈতন্য মহাপ্রভুর পরবর্তী অবতার বলে প্রচার করে। এরকম জগতের মধ্যে অনেক উদ্ভট উদ্ভট কথা আমরা শুনতে পাই। মহাপ্রভুর পরও আরো দুটো অবতার এসেছেন, এরকম অনেকে বলে। যদিও সেই মানুষের কার্যকলাপ ভগবত অবতারদের কার্যকলাপ থেকে সম্পূর্ণ ভিন্ন। এভাবেই তারা সাধারণ মানুষদের প্রতারিত করে। কিন্তু যিনি যথার্থ বুদ্ধিমান এবং বৌদ্ধিক প্রমাণের ভিত্তিতে পরমেশ্বর ভগবানের অবতারদের কার্যকলাপ সম্বন্ধে অবগত, তিনি কখনোই পাষণ্ডদের দ্বারা বিভ্রান্ত হন। যারা জানে ভগবান সম্বন্ধে, ভগবানের কার্যকলাপ সম্বন্ধে যারা জানে, তারা কখনোই বিভ্রান্ত হন। পাষণ্ড এবং নাস্তিকেরা কখনোই পরমেশ্বর ভগবানের লীলাবিলাসের তত্ত্ব অথবা ভগবত ভক্তির তত্ত্ব বুঝতে পারে না। অবজানান্তি মাংমুরা মানসিক তনু আশ্রিত। তো মূঢ় নরাদম নাস্তিক যারা আছে তারা কখনো ভগবানের লীলাবিলাস গুলো বুঝতে পারে। এখানে সে পাষণ্ড নাস্তিক তারা কখনো ভগবানের লীলার কথা বুঝতে পারে। তারা মনে করে যে ভগবত ভক্তি সকাম কর্মের থেকে কোনো অংশে শ্রেয় নয়। ভগবদ গীতার ৭৪ ৮ নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান ও তার ভক্তরা সাধুদের পরিত্রাণ করেন, দুষ্কৃতকারীদের শাস্তি প্রদান করেন এবং এই সমস্ত মূর্খ নাস্তিকদের দমন করেন। পরিত্রাণায় সাধনান বিনাশায় স দুষ্কৃতা। দুষ্কৃতকারীরা সর্বদাই পরমেশ্বর ভগবানকে অস্বীকার করে এবং নানাভাবে ভগবত ভক্তির পথকে কণ্টকিত করতে চায়। তাদের সেই অন্যায় প্রচেষ্টা দমন করার জন্য ভগবান তার নির্ভরযোগ্য প্রতিনিধিকে প্রেরণ করেন অথবা স্বয়ং আবির্ভূত হন। তো অনেক সময় যখন আসরিক প্রবৃত্তি বেড়ে যায় তখন ভগবান নিজে আসেন অথবা তার প্রতিনিধিকে তিনি এ জগতে পাঠান। ৭৪ নম্বর শ্লোক। নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হলধর, অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর। অনুবাদ করুন। তো শ্রী নিত্যানন্দ গোসাই হচ্ছেন সাক্ষাৎ হলধর অর্থাৎ বলরাম, এবং অদ্বৈত আচার্য হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। হলধর মানে কি? যে বলরামের হাতে কি থাকে? নাঙ্গল, যাকে বলে হল। সেই জন্য বলরামকে বলা হয় হলধর। তো বলরাম স্বয়ং বলরাম হইল নিতাই। তো বলরাম স্বয়ং নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হয়েছে। ৭৫ নম্বর শ্লোক। শিবাসাদি পারিষদ সৈন্য সঙ্গে লইয়া, দুই সেনাপতি বলে কীর্তন করিয়া। এই দুই সেনাপতি শিবাস ঠাকুর আদি পারিষদ সৈন্য সহ ভগবানের দিব্য নাম কীর্তন করতে করতে সর্বত্র ভ্রমণ করে। তো অঙ্গ উপাঙ্গ বলছিল না, এরা হচ্ছে উপাঙ্গ। তো শিবাস ঠাকুর সবাইকে সঙ্গে নিয়ে তার সপার্ষদদেরকে নিয়ে তিনি সর্বত্র এই ভগবানের নাম কীর্তন করতে করতে তিনি ঘুরে বেড়ান। তো আসলে
এই অধ্যায়টাই নামেই হচ্ছে কি এই যে মহাপ্রভুর যে তত্ত্ব সেটাই ব্যাখ্যা করা হচ্ছে, তাই না কি? শ্রী চৈতন্য অবতারের সামান্য ও বিশেষ কারণ, বুঝতে পারছেন? তো মহাপ্রভু যে জগতে এসেছেন তার কারণটা কি, দুটোই ব্যাখ্যা করা, একটা বিশেষ কারণ আর একটা হচ্ছে সামান্য কারণ। তো আজকে পর্যন্ত থাক। কারো কোনো প্রশ্ন, বুঝতে কোথাও অসুবিধা? আশা করি আপনাদের। প্রভু পরমহংস কারা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, প্রভু পরমহংস কারা একটু বুঝিয়ে দিন। পরমহংস, পরমহংস হ্যাঁ পরমহংস কি? কারা? হ্যাঁ, এখানে পরমহংস আছে না পরমহংস। পরমহংস হচ্ছে যারা উচ্চ স্তরে রয়েছে ভক্তিতে, বলা হচ্ছে হংস। তারা কি করে, দুধ আর জল দুটো যদি মিক্স করে দেওয়া হয়, ওখান থেকে বেছে বেছে দুধটা খাবে, জলটা ফেলে দেবে। এনারা হচ্ছে পরমহংস। বুঝতে পারলেন? এনারা কারা তাই? কারা আপনি বিচার করুন, কারা? আমাদের গুরুবর্গরা, মহাজনরা, প্রভুপাদ, পরমহংস না? কে? আর প্রভু উপাঙ্গ কারা হলেন? ওই শ্রীবাস ঠাকুর। তারা রয়েছেন নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্যের পরে যারা রয়েছেন তারা। ওকে, অদ্বৈত আচার্য আর গীতানন্দ প্রভু অঙ্গ, আর উপাঙ্গ শ্রীবাস, পরপর যারা আছে অংশের অংশ যারা আছে তাদেরকে বলা হচ্ছে। ওকে, অচ্যুত অচিন্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি প্রভু, এখানে অদ্বৈত আচার্যকে সাক্ষাৎ ঈশ্বর বলা আছে, মানে শিব যদি হয় তাহলে ঈশ্বর ঠিক আছে, সদাশিব তো ঈশ্বর নয়। কে? এখানে অদ্বৈত আচার্য, একে ঈশ্বর বলা হয়েছে। হ্যাঁ, তিনি স্বয়ং। আর শিব, উনি তো সদাশিব, শিব তো না, সদাশিব। সদাশিবের কথা বলা হচ্ছে। সদাশিব হচ্ছে ভগবানের অংশ, সদাশিব। দুটো আলাদা আছে, শিব আর সদাশিব পার্থক্য আছে না? অনেক পার্থক্য আছে। কিন্তু হম, ঈশ্বর বলতে তাহলে শিবই হবে নাকি? হ্যাঁ ঈশ্বর তো। ও, গুণ বড় গুণ, ব্যাখ্যা, শিবের অনেক বড় ব্যাখ্যা। শিব তত্ত্ব, বিশ্ব তত্ত্ব, অনেক পার্থক্য আছে না? সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনি এক জায়গায় বলেছেন না যে মহাপ্রভু কৃপা করলে করলে তাহলে আমরা কৃষ্ণকে পাবো। তো মহাপ্রভুই তো কৃষ্ণ প্রভু, তাহলে আবার মহাপ্রভু কৃপা করলে কৃষ্ণকে পাবো কেন? মহাপ্রভুই তো কৃষ্ণ। মহাপ্রভু কৃষ্ণ হলো, মহাপ্রভু এই জগতে এসেছেন ভক্তভাব অঙ্গীকারে। কি করে কৃষ্ণকে লাভ করতে হয় সে পন্থাটা উনি শিখিয়েছেন। ঠিক আছে, মহাপ্রভুই কৃষ্ণ, ঠিক আছে, কথাটা ঠিক আছে, মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। কিন্তু মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ হলো, তিনি কিন্তু শিক্ষক হিসেবে এসেছেন। মানে শিক্ষকের কাজ কি? শেখানো। তো তিনি শিক্ষকের ভূমিকা পালন করেছেন আমাদের কাছে। ঠিক আছে, কৃষ্ণ এসে আমাদের বই পুস্তক দিয়েছেন, এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে। ঠিক আছে, কিন্তু মহাপ্রভু এসে প্র্যাকটিক্যাল হাতে নাতে পড়িয়েছেন, এভাবে পড়তে হয়, এরকম লিখতে হয়, এরকম লিখতে হয়, এরকম উচ্চারণ করতে হয়, প্র্যাকটিক্যালি হাতে কলমে পড়িয়েছেন মহাপ্রভু। আর কৃষ্ণ শুধু আমাদেরকে বিতরণ করেছেন জ্ঞান, গীতার জ্ঞান, কিন্তু প্র্যাকটিক্যালি মহাপ্রভু আমাদের পড়িয়েছেন। ওকে, কি করে কৃষ্ণকে লাভ করতে হয় সেটা কিন্তু
মহাপ্রভুই দেখিয়েছেন। তো ওই জন্য মহাপ্রভু আমাদেরকে দেখাচ্ছেন কৃষ্ণকে কি লাভ করতে হয়। ঠিক আছে, যদি আমরা যে মনে করি না মহাপ্রভুকেই আমি ভগবান রূপে আরাধনা করবো, হ্যাঁ কোনো সমস্যা নেই, তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা বিশেষ কোনো মন্দিরে আমরা যখন যাই ওখানে দেখি গৌর নিতাই রয়েছে, রাধাকৃষ্ণ নেই, গৌর নিতাই আছে। তাহলে গৌর নিতাইকে আরাধনা করছে, তাহলে পেয়ে যাচ্ছে না, আলাদা তার কিছু করতে পারছে না, অসুবিধার কিছু নেই। প্রাণানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এখানে বলছে যে আমরা জানি যে শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবানের ভক্ত। হ্যাঁ, শিব উনি শিবই আমরা জানি শিবের শিব তত্ত্ব, কিন্তু সদাশিব আর শিবের পার্থক্যটা কি? আর বিষ্ণু তত্ত্ব আর শিব তত্ত্ব, এটা আবার বিষ্ণুর অবতারও ওনাকে বলছেন, এই ব্যাপারটা বুঝতে পারছি না। উনি হচ্ছেন মহাবিষ্ণু আর সদাশিব দুটোর সমন্বয় আছে। মহাবিষ্ণু আর সদাশিব, মহাবিষ্ণুর পাওয়ারটা বেশি পরিমাণে আছে। ওই জন্য আমরা অদ্বৈত আচার্য চরণে তুলসী দিই না, বিশ্ব তত্ত্ব বলাতে দেওয়া হয় না। তো মহাবিষ্ণু তো স্বয়ং মহাবিষ্ণু আছে, মহাবিষ্ণু তো স্বয়ং অদ্বৈত আচার্য। আবার এদিকে বলছে প্রভু শিব হচ্ছে ওনার ভক্ত। শিব নয়, সদাশিব, দুটো গোলাবেন না। যেমন নারায়ণ আর হচ্ছে বিষ্ণু, গর্ভদাক্ষায় বিষ্ণু, ক্ষীরদাক্ষায় বিষ্ণু, হ্যাঁ প্রত্যেকেরই এক একটা ভাগ রয়েছে। ঠিক আছে, কৃষ্ণ, এর মধ্যে অনেক গুণের পার্থক্য থাকে, তাই না? ওই জন্য সদাশিবের কাজ আলাদা। যেমন দুর্গার গুণ আলাদা, আবার বৈষ্ণবী তার গুণ আলাদা। ঠিক আছে, আর সদাশিব হচ্ছে স্বয়ং বৈষ্ণব, বলে বলা হচ্ছে দেবাদিদেব মহাদেব, তিনি হচ্ছেন কি বৈষ্ণব। কোনটা না সদাশিব যিনি রয়েছে। বৈষ্ণব নাম যথাসম, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। সেই জন্য পার্থক্য রয়েছে না, গুণ ভাগ ভাগ রয়েছে, এক একজনের এক একটি গুণ। যেমন রুদ্র রূপ রয়েছে, রুদ্রের যে রূপ রয়েছে তার গুণ আলাদা আছে, সেটা শিবেরই রূপ রয়েছে। ভৈরব রূপ রয়েছে, তার রূপ আলাদা। তা এক একটা রূপের এক একটা কাজ, সদাশিবের গুণ আলাদা। ওই জন্য মহাবিষ্ণুর অবতার বিশেষ করে বলা হচ্ছে কাকে? অদ্বৈত আচার্য। তো সঙ্গে সদাশিব মিক্স রয়েছে। ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। অনেক ব্যাখ্যা রয়েছে, শিবজির অনেক ব্যাখ্যা রয়েছে। রুদ্র রয়েছে 11টা, রুদ্র রয়েছে 11 রুদ্র, এর আবার অনেক অনেক পার্ট রয়েছে। ওকে, উজ্জ্বলা মাতাজি। হ্যাঁ, মানে ভগবত তত্ত্ব প্রচার করার বিরুদ্ধে যে উনি বলেছিলেন আমি ভগবান, তুমি ভগবান, সবাই ভগবান, তখন তো চৈতন্য মহাপ্রভু তাহলে ওনাকে মানে ক্রোধবশত আঘাত করলেন কেন? চর ঘিল ঘুষি মারলেন। কবে? এটা ওই যখন নাকি অদ্বৈত আচার্য ভগবত তত্ত্ব বিরোধী কথাবার্তা বলছিলেন না শান্তিপুরে, তখন চৈতন্য মহাপ্রভু। তাহলে প্রভু এরকম হচ্ছে কেন ব্যাপারটা? উনি যদি সত্যি বিষ্ণু তত্ত্বটাই আলাদা, ওটা আগে পিছিয়ে না করে মাঝখান থেকে বললে হবে না। এর পিছনে অনেক কাহিনী আছে, অনেক ব্যাপার আছে। হুট করে মাঝখানের অংশ টেনে আনলে হবে না, ওর আগে পিছিয়ে কি আছে সেটা দেখতে হবে, কেন করেছে, এর পিছনে কারণ আছে, অনেক লম্বা কারণ আছে। পুরো চারটা অধ্যায় রয়েছে পিছনে। আপনি একটা লাইন টানলে হবে না, তো লাইনটার আগের লাইনে দেখতে হবে, পরের লাইনে দেখতে হবে, তাহলে বুঝবেন। উনি যে সেটা মানতে মানে কৃষ্ণ মানতে চাইছিলেন না। ওটা যে বলছি, আমাকে আপনাকে আরো 4টে ক্লাস দিতে হবে, হরে 5 মিনিট হবে না, 4 ঘন্টা। হরে কৃষ্ণ প্রভু, আমি খালি এইটুকু মানে শুনেছি, কিন্তু মানে মানে দুটো অক্ষরেই বলছি। অদ্বৈত প্রভু মানে মহাপ্রভুকে মানে
এ করতেন, ভালোবাসতেন। তো অদ্বৈত প্রভু এটাই চাইছেন যে মহাপ্রভু যেন আমাকে একটু বকা দেয়, আমাকে যেন একটু আমি যেন মহাপ্রভু আমার পরে রেগে যায়। সেই কারণে অদ্বৈত প্রভু যখন অনেক কিছু উল্টোপাল্টা প্রচার করছিলেন, তখন মহাপ্রভু এসে অদ্বৈত প্রভুকে ইয়ে করেছিলেন, প্রহার করেছিলেন। আমি একটু সংক্ষেপে দু কথাই বললাম প্রভু। যাক, আপনারা সমাজ কমপ্লিট করে ফেলেছেন। ভালো। তো সবসময় একটা কথা মাথায় রাখতে হবে আমাদের, একটা শব্দকে নিয়ে টেনে আনলে হবে না। ওই শব্দের আগে অনেক ব্যাখ্যা থাকে, ওই শব্দের পরে অনেক ব্যাখ্যা থাকে। এগুলিকে একত্রে যখন আপনি ব্যাখ্যা করবেন, তাহলে অর্থগুলো বুঝতে পারবেন। তাহলে সে খাপছাড়া হিতে আরো বিপরীত বুঝবেন। ঠিক আছে? পথটা তো আর জানি না প্রভু, মাঝখানে যেটুকু জানি সেইটুকু উল্লেখ করলাম। আর একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের আলোচ্য বিষয়ের প্রশ্ন হচ্ছে ক্লাসের বৃত্তের কেন্দ্র করে। আমরা পড়ছি এখন আদি লীলা, আপনি যদি কোয়েশ্চেন করেন বসে থাকেন মধ্য লীলা, তাহলে গন্ডগোল হয়ে যাবে না? ওই জন্য যেই তত্ত্বটা নিয়ে আমরা আলোচনা করছি এখন, এই তত্ত্বটা নিয়ে বলতে হবে। যখন অদ্বৈত আচার্যের তত্ত্ব আসবে, তখন ওখানে অনেক কিছু ব্যাখ্যা হবে। এখন মহাপ্রভুর তত্ত্ব বলা হচ্ছে, এখানে জাস্ট অদ্বৈত আচার্যকে আর নিত্যানন্দ প্রভুকে অঙ্গ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এতটুকু আমরা আলোচনা করব। অদ্বৈত তত্ত্ব যখন যাবে, তখন ওখানে অনেক কিছু ব্যাখ্যা আসবে। বুঝতে পেরেছেন? ওকে, উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো আমরা এই দেখলাম যে মহাপ্রভু, তারপরে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, এনারা সব বিষ্ণু তত্ত্ব। ওদিকে গদাধর পণ্ডিত আর শ্রীবাস পণ্ডিত, এনারা দুজনে শক্তি তত্ত্ব। এই দুই তত্ত্ব, শক্তি তত্ত্ব আর বিষ্ণু তত্ত্ব, এই দুটো তত্ত্বের মধ্যে কি পার্থক্য প্রভু? এই দুটি ভগবানের শক্তি। একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে স্বয়ং, দুটো পার্থক্য আছে না? স্বয়ং ভগবান, স্বয়ং আর তার শক্তি অংশ, একটা হচ্ছে অংশ আর একটা হচ্ছে অংশের অংশ। অংশ, অংশ আর অঙ্গ। আজকে যেটা বললাম অঙ্গ, অঙ্গটা হবে অঙ্গ। হ্যাঁ, উপাঙ্গ। উপাঙ্গ। অঙ্গ কাকে বলেছে? দুটোকে অঙ্গ বলেছে কে? অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ হচ্ছে অঙ্গ। ওরা হচ্ছে অঙ্গ, আর বাকিগুলো যারা আছে তারা হচ্ছে উপাঙ্গ। উপাঙ্গ, ঠিক। বুঝেন না? ভাগ রয়েছে আলাদা, ওই জন্য তুলসী পাচ্ছে না। অংশের অংশ। অংশের অংশ। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। বৈশ্য প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।